হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর বলতে কি বোঝো, অর্থাৎ জৈন ধর্ম যে রয়েছে সেই জৈন ধর্মে এই দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কি বোঝায় এটা নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি। এর আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে হীনযান এবং মহাযান বলতে কাদের বোঝানো হয়। তাহলে বৌদ্ধ ধর্মের যে দুটি সম্প্রদায় ছিল, মূলত একটা হীনযান এবং একটা মহাযান। তো সেরকমই জৈন ধর্মেও কিন্তু যে দুটি কিন্তু মূলত যে দুটি সম্প্রদায় রয়েছে, মানে জৈন ধর্মের যে অনুগামীরা ছিল তারা আর কি মূলত দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। একটা হলো যে দিগম্বর আর একটা হলো যে শ্বেতাম্বর। তো এবার দিগম্বর বলতে কাদের বুঝিয়েছে এবং শ্বেতাম্বর বলতেই বা কাদের বুঝিয়েছে। মূলত প্রথমে এখানে বলেছে যে জৈন ধর্মে যে সকল অনুগামীরা ছিল যারা বিবস্ত্র অবস্থায় থাকতেন তারা কি দিগম্বর নামে কিন্তু পরিচিত ছিল। তাহলে জৈন ধর্মের বিভিন্ন অনুগামীরা ছিলেন এবং যে সকল অনুগামীরা যে বিবস্ত্র অবস্থায় থাকতেন তারা দিগম্বর নামে পরিচিত ছিল। বিবস্ত্র অর্থাৎ এটা বস্ত্র পরিধান যারা করতেন না তারা দিগম্বর নামে পরিচিত ছিল। অপরদিকে কি বলেছে, জৈন ধর্মের যে সকল অনুগামীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন তারা শ্বেতাম্বর নামে পরিচিত ছিল। তো শ্বেত বস্ত্র অর্থাৎ যে সাদা রঙের যে বস্ত্র পরিধান করতেন তারা কি শ্বেতাম্বর নামে কিন্তু পরিচিত ছিল। কি বলেছে, দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা বিবস্ত্র অর্থাৎ যে নগ্ন থাকতেন তার মূল কারণ কি ছিল? জীবনের মোক্ষ লাভ করা। সেটাই কিন্তু যে দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা যে ছিল তাদের মূল কিন্তু যে কারণ ছিল জীবনের মোক্ষ লাভ করা। তার জন্য তারা কি করতেন, যে বিবস্ত্র অবস্থায় থাকতেন। কিন্তু বলা হয়েছে শ্বেতাম্বর সম্প্রদায়ের যে অনুগামীরা ছিলেন তারা কিন্তু মোক্ষ লাভে বিশ্বাস করতেন না। এরা কি মনে করতেন যে শুদ্ধতা ও শান্তির প্রতীক হলো সাদা, তাই এরা সাদা বা যে শ্বেত বস্ত্র পরিধান করতেন। প্রথমেই বললাম আমি। তাহলে এই যে শ্বেতাম্বর যারা ছিল তারা কি মনে করতো, মানে এরা মনে করতো শুদ্ধতা এবং শান্তির প্রতীক হলো সাদা, তাই এরা কি করতো, সাদা বা শ্বেত বস্ত্র পরিধান করতো। এবং এই যে শ্বেতাম্বর যে সম্প্রদায়ের যে অনুগামীরা রয়েছে এরা কিন্তু যে মোক্ষ লাভে কিন্তু বিশ্বাস করতেন না। কিন্তু দিগম্বর সম্প্রদায়ের যে সমস্ত অনুগামীরা ছিলেন তারা কিন্তু মোক্ষ লাভে বিশ্বাস করতেন। তার জন্যই তারা কি করতেন, বিবস্ত্র অবস্থায় কিন্তু থাকতেন। এছাড়াও কি বলেছে, ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে মহাবীরের নীতিগুলি মেনে দিগম্বর সম্প্রদায় কিন্তু বস্ত্র পরতেন না। অপরদিকে কি বলেছে, যে স্থূলভদ্রের শিষ্যরা যে উত্তর ভারতে শ্বেত বস্ত্র পরিধান করতেন পার্শ্বনাথের নীতি মেনে। তাহলে এই যে মহাবীরের নীতি কারা মেনেছিলেন? দিগম্বর সম্প্রদায়রা কিন্তু মহাবীরের নীতি মেনেছিলেন এবং মহাবীরের নীতিগুলি মেনেই কিন্তু এই দিগম্বর সম্প্রদায়রা কিন্তু যে বস্ত্র পরতেন না বা বস্ত্র পরিধান কিন্তু করতেন না। অপরদিকে কি বলা যায়, এই যে পার্শ্বনাথের যে শিষ্যরা রয়েছে তারা কি করতো, যে শ্বেত বস্ত্র পরিধান করতো। পার্শ্বনাথের নীতি মেনে কিন্তু যে তারা শ্বেত বস্ত্র পরিধান করতো। ঠিক আছে, তাহলে আজকের টপিকটি হচ্ছে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কাদের বুঝিয়েছে। তো জৈন ধর্মের মূলত যে অনুগামীরা যে ছিল আর কি তারা মূলত দুটি সম্প্রদায়ে বিভক্ত ছিল, একদিকে দিগম্বর সম্প্রদায় এবং একদিকে শ্বেতাম্বর সম্প্রদায়। দিগম্বর বলতে কাদের বুঝিয়েছে, জৈন ধর্মের যে সকল অনুগামীরা যে ছিল যারা আর কি যে বিবস্ত্র অবস্থায় থাকতেন বা বস্ত্র পরিধান করতেন না তারা দিগম্বর নামে পরিচিত। এবং জৈন ধর্মের যে সকল অনুগামীরা সাদা মানে শ্বেত বস্ত্র পরিধান করতেন তারাই কিন্তু যে শ্বেতাম্বর নামে কিন্তু পরিচিত ছিল। দিগম্বর যে সম্প্রদায় ছিল তারা অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতেন কেন? তার কারণ হচ্ছে, তাদের মূল যে কারণ ছিল সেটা ছিল হচ্ছে জীবনের মোক্ষ লাভ করা। কিন্তু শ্বেতাম্বর যে অনুগামীরা ছিল শ্বেতাম্বর সম্প্রদায় তারা কিন্তু এই মোক্ষ লাভে কিন্তু বিশ্বাস করতেন না। তারা কি বলতেন, তারা আর কি যে মনে করতেন যে শান্তি শুদ্ধতা এই সমস্তর প্রতীক হলো সাদা, তার জন্য তারা শ্বেত বা সাদা বস্ত্র পরিধান করতেন। এবং বলেছে যে যে সমস্ত যে মানে ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে যারা আর কি যে সমস্ত জৈন ধর্মের অনুগামীরা যে মহাবীরের নীতিগুলি মেনে চলতেন তারা দিগম্বর সম্প্রদায় এবং তারা কি বস্ত্র পরিধান করতেন না। অপরদিকে কি বলেছে, যারা পার্শ্বনাথের নীতিগুলি মেনে শ্বেত বস্ত্র পরিধান করতেন তারাই কিন্তু শ্বেতাম্বর নামে পরিচিত ছিল। তো
আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা কিন্তু দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।